মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে পিটিশনারদের সঙ্গে নিয়ে আমরা আজকে মিট করলাম। এইমাত্র মিট করেই আমরা নিচে নেমেছি। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আমরা মিট করলাম। মূলত আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলার সম্ভবত অন্তিম শুনানি হতে চলেছে। এই শুনানিতে কি স্ট্যান্ড সুপ্রিম কোর্টে নিতে চলেছে এই বিষয়েতে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ওনাকে এটা জানিয়েছি যে এসএসসির তরফ থেকে অন্তত পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় এটা বলা হোক যে হ্যাঁ, সেগ্রিগেশন করা সম্ভব, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা সম্ভব এবং যোগ্য অযোগ্যের পৃথকীকরণের পুরো দায়িত্ব এসএসসি বহন করছে। এবং এই কথা উনি নিজেও বলেছেন যে কোন কোন জায়গাতে অযোগ্যতা লুকিয়ে আছে এই বিষয়টা পরিষ্কার করে তথ্য সমৃদ্ধ তালিকা উনি পেশ করে দেবেন এবং সেই তালিকার মধ্যে কোনো র্যাঙ্ক জাম্পার থাকবে না, এই তালিকার মধ্যে ব্ল্যাঙ্ক ওয়েমার থাকবে না, এই তালিকার মধ্যে এক্সপায়ারি অফ দি প্যানেলের পরে যারা নিযুক্ত হয়েছেন তারা থাকবে না এবং এই তালিকার মধ্যে এমন কোনো লোক থাকবে না যে যারা চাকরির পরীক্ষায় দেয়নি অথচ তারা নিযুক্তি পেয়ে গেছে। এই বিষয়টা উনি বলেছেন যে হ্যাঁ, উনি ওনার উকিলকে বলবেন, লয়ারকে বলবেন যে হ্যাঁ, এই বিষয়টা তালিকা দেওয়া সম্ভব এবং তালিকা ওনাদের কাছে রেডি আছে। আমরা এটাই বারবার বলেছি যে আপনারা পরিষ্কার করে তালিকা পেশ করুন যে হ্যাঁ, এই হচ্ছে অযোগ্যদের তালিকা অ্যান্ড দ্য রেস্ট অফ দি ক্যান্ডিডেট অর দি রিমেনিং ক্যান্ডিডেটস আর নন টেন্টেড। এইটা একেবারে পরিষ্কার করে বলে দিন। আর এটাও দায়িত্ব নিয়ে বলুন যে হ্যাঁ, উই আর ক্যাপেবল অফ segregating the teachers and non-teaching staff who are eligible and who are not eligible. এই সেগ্রিগেশনটা করা সম্ভব, এই কি গ্রাউন্ডে সম্ভব এই বিষয়টা বিস্তারিতভাবে আপনারা সুপ্রিম কোর্টের তালিকা সহ পেশ করুন। তাহলেই একমাত্র যোগ্য চাকরি প্রার্থীরা বাঁচতে পারবেন। কোনোভাবে রাজ্য সরকারের পক্ষ নিয়ে নন টেন্টেড ক্যান্ডিডেটকে স্কেপগোট করে টেন্টেড ক্যান্ডিডেটকে বাঁচানোর অজুহাতে গোটা প্যানেল নষ্ট করে দেওয়ার যদি কোনো চেষ্টা এসএসসির তরফে বা রাজ্য সরকারের তরফে হয় তাহলে আমাদেরকে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হতে হবে। হয়তো সুপ্রিম কোর্টে তা সম্ভব হবে না, কিন্তু বাস্তবিক পক্ষে রাস্তার লড়াইতে আমরাও 1:1 বুঝে নেব যে রাজ্য সরকার অযোগ্যতাকে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে কি দিচ্ছে না, এবং এসএসসি যারা দুর্নীতির ঊর্ধ্বে উঠে কাজ করার কথা তারাও যদি দুর্নীতির সামিল হয় তাহলে এসএসসির সঙ্গে আমাদের মোকাবিলা হবে, রাস্তাতেই হবে। আপনার নাম? নীলকান্ত ঘোষ, সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।